জনাব তারেক জিয়া, আপনি আপনার কর্মীদেরকে সামলান। এই লাগামহীন কর্মীদের কারণে আপনার অধপতন আসন্ন। আপনারা যদি শহীদের মাকে সম্মান দিতে না জানেন, এই জুলাই পরবর্তী বাংলাদেশের জনগণ আপনাদেরকে সম্মান দিবে না। আজকে যখন আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি, সহস্রাধিক শহীদের রক্তে ভেজা গালিচা মারিয়ে তিনি লন্ডন টু ঢাকার ব্যাক ফ্লাইট ধরলেন। সহস্রাধিক শহীদের রক্ত দিয়ে বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করে নিয়ে আসা হলো। আজকে আমরা দেখতে পাচ্ছি এই শহীদের মাকে নিয়ে সম্ভ্রমহানি করা হচ্ছে। জনাব তারেক জিয়া, আপনি আপনার কর্মীদেরকে সামলান। এই লাগামহীন কর্মীদের কারণে আপনার অধপতন আসন্ন। আপনারা যদি শহীদের মাকে সম্মান দিতে না জানেন, এই জুলাই পরবর্তী বাংলাদেশের জনগণ আপনাদেরকে সম্মান দিবে না। প্রিয় লাকসামবাসী, খুব কম কথায় কয়েকটা কাজ আপনাদেরকে দিয়ে যাব। এখানে প্রশাসনের ভাইয়েরা উপস্থিত আছেন, পুলিশের ভাইয়েরা আপনারা উপস্থিত আছেন। আপনাদের দায়বদ্ধতা জনগণের কাছে, আপনাদের দায়বদ্ধতা গুলশানের কাছে নয়, আপনাদের দায়বদ্ধতা ধানমন্ডির কাছে নয়। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে পুলিশ সদস্যরা এখানে যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যেখানে আছেন, অতীতে আপনাদেরকে ব্যবহার করে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের পদ পদবি বাড়িয়ে নিয়েছিল, আপনাদেরকে ব্যবহার করেছে। আল্লাহর দোহাই লাগে, উপরে আল্লাহ নিচে জমিন, নিজেকে আর ব্যবহৃত দিয়েন না। আপনারা ন্যায়ের পক্ষে থাকেন, ইনসাফের পক্ষে থাকেন। কোন রাজনৈতিক দল নয়, বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে থাকবে। 12 তারিখ নির্বাচনে প্রশাসনের ভাইয়েরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের কোন দলের গোলামি করার দরকার নাই। প্রশাসনের ভাইয়েরা, আপনারা জামাতে ইসলামেরও নন, আপনারা বিএনপিরও নন, আপনারা এনসিপির নন। আপনাদের জবাবদিহিতা বাংলাদেশের জনগণের কাছে। আজকে যদি আপনারা ভোট চুরি করে, লাইলাতুল ইলেকশন করে, রাতের ভোট দিনের ভোট রাতে করে, জনগণের ভোট চুরি করে আপনারা নির্দিষ্ট কোনো দলকে ক্ষমতায় নিয়ে যান, আপনাদের সন্তানদের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন।